ये क्या कर रहे हो तुम? পৃথিবীতে আপনি যত বিশাল বিশাল বিল্ডিং দেখতে পান তার মধ্যে বেশিরভাগই কোনো না কোনো ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। যাদের মধ্যে কিছু ইঞ্জিনিয়ার আছে তাদের কাজ দেখে আপনি অবাক হয়ে যাবেন, আবার এমনও কিছু ইঞ্জিনিয়ার আছে যাদের কাজকর্ম দেখে আপনি তো ভালোই শয়তানও হাসতে হাসতে রীতিমতো পাগল হয়ে যাবে। তাই আগেই বলে রাখবো, ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার, কারণ শেষের ভিডিওটি দেখার পর আপনিও হতভম্ব হয়ে যাবেন। বন্ধুরা, যেখানে জমি চাষ করার জন্য আমরা গরু আর নাঙ্গলের ব্যবহার করি, সেখানে এই ছেলেটিকে দেখুন তার পুরনো সাইকেল মডিফাই করে কিভাবে অল্প পরিশ্রম দিয়েই জমি চাষ করছে। পাকিস্তানের এই ট্যালেন্টেড লোকটিকে দেখুন দাপটে শান দেওয়ার জন্য তার বাইকের কি হাল করে রেখেছে। তবে তার এমন বুদ্ধি দেখে আমি শিওর যে বাইক কোম্পানি তাকে তার এমন এক্সট্রা ফিচার যোগ করার জন্য তাকে খুঁজতেছে। টাকার অভাবে পড়লে এক একজন মানুষ যে বিজ্ঞানী হয়ে ওঠে তা হয়তো এই বাইকটিকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। দেখুন, টাঙ্কি মেরামত করার মতো টাকা না থাকার কারণে সে কিভাবে বোতল আর পাইপের সাহায্যে তেলের লাইন করে রেখেছে। যাই হোক, এখন আপনাদের যে ভিডিওটি দেখাবো, যেটি দেখার পর আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথাও 2-1 দিনের জন্য ঘুরতে যাওয়ার আগে আপনি অন্ততপক্ষে 10 বার ভেবে নেবেন। দেখুন, কি বন্ধুরা, এরপরেও কি 5 স্টার হোটেলে থাকার ইচ্ছা আছে? যদি থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাসাবাড়িতে যে হাইকমোডগুলো ব্যবহার হয় সেগুলো সাধারণত ফ্লাশ করলে দেখা যায় পানি নিচের দিকে চাপ থাকে, কিন্তু এই কমোডটিকে দেখুন যা সম্পূর্ণ বিপরীত। যেখানে বসলে আপনাকে আলাদাভাবে আর পানি খরচ করতে হবে না, ফ্লাশ বাটন টিপলে অটোমেটিক সব ফ্লাশ হয়ে যাবে। রেগুলেটর, যা মূলত আমরা দেখে থাকি ফ্যানের মধ্যে ব্যবহার করা হয়, কিন্তু এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখুন যে কিনা বাতির মধ্যে রেগুলেটর লাগিয়ে রেখেছে যাতে করে বাতির আলো কম বেশি করা যায়। তবে বন্ধুরা, তার এমন ভুল আপনার খরচ কমিয়ে দিতে পারে। যেমন ডিপ লাইটের পরিবর্তে আপনি এই টেকনিক ফলো করতে পারেন। এইটা দেখার পর মালিক যখন কন্ট্রাক্টদারের সাথে হিসাব নেয়, 35 लाख का तो हमारा इन्वेस्टमेंट, तो 36 लाख का घाटा कैसे हो गया? এবার তো বুঝলেন 35 লাখ থেকে কিভাবে 36 লাখ হলো। যাই হোক, বেকুব লোক আপনি হয়তো জীবনে অনেক দেখেছেন, কিন্তু এমন বেকুব কখনো দেখেছেন কিনা তা আমার জানা নেই। দেখুন সে পানির লেভেল কিভাবে মাপতেছে, এবং সে যখন দেখতেছে একদিকে পানি একটু নিচু আছে তখন সে আবার পানি দিয়ে ভরাট করছে। আমার তো মনে হচ্ছে পানির লেভেল মাপার জন্য তাকে বিশ্বের সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় জায়গার অভাবে হাইকমোড বসানোর মতো কোনো প্লেস থাকে না, তখন চাইলে আপনি এই টেকনিকটি ফলো করতে পারেন। চুরি হওয়ার হাত থেকে কমোডটিকে রক্ষা করতে পারবেন। এবার এই সস্তা এসি তৈরির টেকনিকটি দেখুন, যা দেখার পর আপনিও হাসি ধরে রাখতে পারবেন না। বন্ধুরা, লাইট তো আমরা সাধারণত ব্যবহার করি ঘরে আলো দেওয়ার জন্য, কিন্তু এই ইঞ্জিনিয়ারের কাণ্ড দেখুন বাতিটিকে কোথায় লাগিয়ে রেখেছে যেখানে আলোর পরিবর্তে পানি ছড়াচ্ছে। कारीगर को 5 लाख नहीं 50 लाख देंगे। রাতের অন্ধকারে অনেক সময় দেখা যায় বাতি জ্বালালে অনেক পোকা এসে ভরে যায়, যা তাড়ানো একেবারেই অসম্ভব হয়ে পড়ে। আর এইসব পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য এই লোকটির কাণ্ড দেখুন, মুরগি দিয়ে কিভাবে পোকাগুলোকে শিকার করাচ্ছে।
সস্তা এই দরজার লকটিকে দেখুন। এসব ট্যালেন্ট যে এদের মাথায় কোথায় থেকে আসে সেটাই চিন্তার বিষয়। এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন ফাহমিদা, টিআর তামিম, আরাফাত, সৈকত, দেবজান ঘোষ এবং আরো অনেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।